তো যাই হোক, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শেরপুর উপজেলার যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী মন্ডল ভাই। আয়ুব আলী মন্ডল ভাইকে তার মূল্যবান দরবারে দাঁড়িয়ে আমার বন্ধুবর মোহাম্মদ আয়ুব আলী মন্ডলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় আল্লাহ ওয়ালা লীগ ওরফে দুলাল সাদুর পবিত্র ওরসে আজিম আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন, আসলে সে অসুস্থ। আপনাদেরই প্রাণপ্রিয় ব্যক্তি, শেরপুর ধুনুটের গণমানুষের প্রিয় নেতা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর পৌর সবার বারবার নির্বাচিত সাবেক মেয়র জননেতা জনাব জানে আলম খোকা ভাই, উপস্থিত শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, শেরপুরের কৃতি সন্তান বিপি শহীদুল ইসলাম বাবলু ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর পৌর শাখার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র দাদা স্বাধীন কুমার কুন্ডু সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশাজীবী এবং মুরব্বিয়ান সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ। এমন একটি জায়গায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া কামনা করতে পেরে আমিও খুশি, যেন আল্লাহ আমাদের কাছে এরকম প্রতিটা সময় আলহামদুলিল্লাহ এইরকম একটি উচ্চারণ করার তৌফিক দান করেন। সর্বোপরি কথা, আসলে আমরা ইসলাম ধর্ম অনুসারী, আমরা জানি না অনেক কিছুই। এখানে মূলত যার জন্য আজকের এই অনুষ্ঠান, তিনি আমাদের শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে এই ধর্ম বিষয়ে একটি আলোর পথ দেখিয়েছিলেন। কারণ আমরা শুধুমাত্র একটু জানি, সেটা হচ্ছে শরীয়ত। কিন্তু আমার মতে, আমি যতটুকু জানি, চারটা আপডেট: শরীয়ত, হকিকত, তরিকত, মারুফত। এই চারটার মাধ্যমে আমাদের বিস্তারিত জানার জন্য এরকম একটি শিক্ষকের দরকার। তাহলে আমরা পরিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারবো। যাই হোক, তারপরেও আল্লাহ তাআলা তার একটি পবিত্র গ্রন্থ দিয়েছেন, যা তার মাধ্যমে আমাদের চলতে হয়, চলা লাগবে। সেখানে সবকিছুই দেওয়া আছে। 759। আমি কথা বেশি বাড়াবো না, আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটি হলো, লালন শাহ একটি কথা বলছেন, মানুষ বসলেই মানুষ পাবে, মানুষের মধ্যেই সবকিছু আছে। তাই আমরা একে অপরকে অবহেলিত করব না, একে অপরকে কখনোই ছোট বড় মনে করব না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এক সমানভাবে সৃষ্টি করেছেন। আমরা তার সেই সৃষ্টির দিকে সম্মান করব এবং পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদেরই এলাকার কৃতি সন্তান, আমরা তার জন্য মন খুলে দোয়া করব, তিনি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এই দেশকে পরিচালনা করতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।